একসময় এই পথ ছিল সন্ত্রাসীদের। অভিযান শুরু হলেই পাহাড়ের আঁকাবাঁকা গোপন রাস্তায় মিলিয়ে যেত অস্ত্রধারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য জঙ্গল সলিমপুর ছিল এক আতঙ্কের নাম। সেই পথেই এখন চলছে এক্সকাভেটর, কাটছে পাহাড়, নির্মাণ হচ্ছে সড়ক। সন্ত্রাসীদের পালানোর পথকে রাষ্ট্র পরিণত করেছে উন্নয়নের সড়কে। চট্টগ্রামের আলোচিত সেই জঙ্গল সলিমপুরে 10 কিলোমিটার দীর্ঘ সড়ক নেটওয়ার্ক নির্মাণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন 26 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই সড়ক নির্মাণ করবে। যে জনপদ একসময় অপরাধ, ভূমিদস্যুতা ও সশস্ত্র আধিপত্যের কারণে দেশের আলোচনার কেন্দ্রে ছিল, সেখানে এখন দৃশ্যমান হচ্ছে উন্নয়নের নতুন বাস্তবতা। দুর্গম পাহাড়ি এই এলাকায় দীর্ঘদিন যোগাযোগ ব্যবস্থা ছিল নাজুক। ফলে শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষার কাজও ছিল কঠিন। সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে সেনাবাহিনীর এই উদ্যোগ। প্রকল্পের আওতায় আলীনগর থেকে একটি সড়ক ভাটিয়ারি বড়দিঘি লিংক রোডে এবং অপরটি জলিল টেক্সটাইল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে। 6 মাসের এই প্রকল্পে নির্মাণ করা হবে 3টি সেতু, একাধিক কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা এবং পাহাড়ধস প্রতিরোধে রিটেইনিং ওয়াল। আপনারা এখানে যেই কাজ লোকেশনটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি আলীনগর স্কুল থেকে ভাটিয়ারি হাটহাজারী লিংক রোডের 3 নম্বর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে সংযুক্ত হবে এবং ম্যাক্সিমাম রোড, এখানে 4টা রোড আলীনগর স্কুল থেকে 4 দিকে বিস্তৃত আছে এবং এই সড়কগুলো নির্মাণ হয়ে গেলে আপনারা বায়েজিদ লিংক রোড থেকে, ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে এবং ভাটিয়ারি হাটহাজারী লিংক রোড থেকে, এই 3 দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। কিছুটা মহাসড়ক থেকে বাইপাস করে বায়েজিদ লিংক রোডে আসার একটা সুযোগ তৈরি হবে। বাট আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই এলাকার জনগণের সাধারণ জীবনযাত্রার মান যেন উন্নয়ন হয় এবং তারা যেন এই রাস্তার উপকারটা ভোগ করতে পারে। যে এলাকায় একসময় বৃষ্টি মানে ছিল বিচ্ছিন্নতা, সেখানে এখন স্থায়ী যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দেখছেন বাসিন্দারা। কাদা আর পাহাড়ি স্রোতের কারণে স্কুলে যেতে যে কষ্ট হতো, নতুন সড়ক তা অনেকটাই দূর করবে বলে আশা করছেন তারা। তবে সন্ত্রাসীদের তৎপরতা পুরোপুরি থামেনি। গত 24শে মে যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়ে দেয়াল গুড়িয়ে দেওয়া এবং সড়ক কেটে দেওয়ার ঘটনাও ঘটে। এমন প্রেক্ষাপটে জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণ কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি রাষ্ট্রের উপস্থিতির দৃশ্যমান বার্তা। ইমাম শরীফ, কালবেলা।